দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে সভাস্থল ছাড়লেন ওবায়দুল কাদের। প্রাথমিক বিদ্যালয় খুলছে 4 আগস্ট। শুক্রবার নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। হঠাৎ করে ডলারের বাজারে অস্থিরতা, কমেছে রেমিটেন্স প্রবাহ। ইসমাইল হানিয়াকে হত্যায় বিশ্বের প্রতিক্রিয়া। মেয়েকে হত্যার হুমকি, আর্জেন্টিনায় ফিরবেন না ডি মারিয়া। দ্রুত চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন শাহরুখ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তুমুল হট্টগোল আর বাকবিতণ্ডার মধ্য দিয়ে ভণ্ডুল হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত মতবিনিময় সভার আগেই ওবায়দুল কাদের ব্রিফিং শুরু করলে এ হট্টগোল বাধে। এক পর্যায়ে ক্ষুব্ধ ছাত্রনেতারা সামনে থেকে সাংবাদিকদের সরে যেতে বলেন, তবে ক্যামেরায় ফুটেজ ধারণের সুবিধার্থে সরতে না চাইলে কেন্দ্রীয় নেতাদের সামনেই গণমাধ্যম কর্মীদের অকথ্য গালিগালাজ করেন ছাত্রলীগের সাবেক নেতারা। এ সময় কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যেও গালিগালাজ করেন তারা। এ অবস্থায় তাৎক্ষণিক সভাস্থল ত্যাগ করেন সাংবাদিকরা। দেশের 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে আগামী 4 আগস্ট রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব এলাকার স্কুলও খুলে দেওয়া হবে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ। তিনি বলেন, 12টি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেওয়া হবে। এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারসহ 9 দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী 2 আগস্ট শুক্রবার বিকাল 3টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। নতুন কর্মসূচি ঘোষণার আগে দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে হাইকোর্টের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় নতুন এই কর্মসূচি ঘোষণা দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক নাফিজা জান্নাত। জানাবো বাণিজ্য সংবাদ। মাত্র কয়েকদিনের ব্যবধানে খোলা বাজারে ডলারের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। গত এক সপ্তাহে রেমিটেন্সের প্রবাহ কমায় ডলারের বাজারে অস্থির হয়ে উঠেছে বলে জানান সংশ্লিষ্টরা। খোলা বাজারে ডলারের দাম পর্যবেক্ষণ করে দেখা যায় ডলার প্রতি বিক্রি হচ্ছে 125 টাকা করে, অথচ কদিন আগে ডলারের দাম ছিল 118 থেকে 119 টাকা। হঠাৎ করে ডলারের দাম কেন কমে গেল এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে গুলশানের মানি এক্সচেঞ্জের কর্তা ব্যক্তিরা জানান, খোলা বাজার যতটা না ব্যাংকের উপর নির্ভরশীল, তার থেকেও বেশি হতে পারে যারা ডলার আনে তাদের উপর নির্ভরশীল। কিন্তু গত কয়েকদিনের অস্থিরতায় দেশে যারা আসছেন তারা হাতে ডলার রাখছেন না। এতে করে খোলা বাজারে ডলার সংকট দেখা দিয়েছে, যার প্রভাবে রাতারাতি দাম বেড়ে গেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। হানিয়ার মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ার পরই বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। হানিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে অনেকেই। হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জোহরি বলেছে, ভাই হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরায়েল আমাদের লক্ষ্য অর্জনে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তবে আমি নিশ্চিত করে বলছি তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। তিনি আরও বলেছেন, হামাস একটি আন্দোলন, একটি প্রতিষ্ঠান, এটি ব্যক্তিনির্ভর কোনো সংগঠন নয়। ত্যাগের মহিমায় হামাস এই পথেই চলবে এবং আমরা বিজয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। এবার খেলার খবর। আর্জেন্টাইন ফুটবলার ডি মারিয়ার মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
একটি বুলেটবিদ্ধ শূকরের মাথা পাঠানো হয়েছে আর্জেন্টাইন এই তারকার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে। তার পাশাপাশি একটি চিরকুটও পাঠানো হয়। সেখানে তার মেয়েকে হত্যার হুমকি দেয়া হয়েছে। নিরাপত্তার শঙ্কায় নিজ দেশে ফিরবেন না বলে জানিয়েছেন আর্জেন্টিনার উইঙ্গার ডি মারিয়া। সবশেষ বিনোদন পর্ব। দেশে চিকিৎসা সম্ভব না হওয়ায় আমেরিকার পথে উড়াল দিচ্ছেন বলিউড শাহেনশাহ খ্যাত শাহরুখ খান। ভারতীয় সংবাদ মাধ্যম টাইম নাও ও জুম টিভি এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, দীর্ঘ সময় ধরে চোখের সমস্যায় ভুগছিলেন মেগাস্টার। বর্তমানে সমস্যা আরও গভীর হয়েছে, তাই সময় নষ্ট না করে দেশ ছাড়ছেন তিনি। চোখের জন্য মে মাসে ভারতের গুজরাটের একটি হাসপাতালে চিকিৎসা নেন শাহরুখ। সেখানে চোখের অস্ত্রোপচারও হয়, তবে পুরোপুরি চোখের সুরক্ষা নিশ্চিত হয়নি, তাই দেশের বাইরে যেতে হচ্ছে কিং খানকে। এই ছিল দ্য নিউজের এখনকার খবরে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে সভাস্থল ছাড়লেন ওবায়দুল কাদের। প্রাথমিক বিদ্যালয় খুলছে 4 আগস্ট। শুক্রবার নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। হঠাৎ করে ডলারের বাজারে অস্থিরতা, কমেছে রেমিটেন্স প্রবাহ। ইসমাইল হানিয়াকে হত্যায় বিশ্বের প্রতিক্রিয়া। মেয়েকে হত্যার হুমকি, আর্জেন্টিনায় ফিরবেন না ডি মারিয়া। দ্রুত চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন শাহরুখ। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।